প্রত্যেকের যদি এতই জানার ইচ্ছে থাকে তাহলে আপনি বরং প্রত্যেককে বলুন যে কথাটা মামনিকে জিজ্ঞেস করে নিতে। না 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 কঙ্কাবতী, তুমি খুব ভালো করে জানো মামনি কিচ্ছু বলবে না। ওমা, তাহলে তো আমার আর কিচ্ছু করার নেই, কারণ মামনি তো এই বাড়ির লোক, আমি তো বাইরের লোক। এই বাড়ির লোক হয়ে যদি কথাটা বলতে না চায়, আমি একটা বাইরের লোক হয়ে কি করে বলি বলুন তো? তার জন্য যদি আমাকে 7 দিনও থাকতে দেওয়া না হয়, তাহলে আর কি করব? আগেই চলে যাব। তবু তুমি বলবে না? না, বলবো না। কি এমন গোপন জায়গায় যাও যে বলতে পারো না? ওমা, তোমার তো খুব কল্পনা শক্তি। তুমি বরং একটা কাজ করো, তুমি কল্পনা করে নাও। সমুদ্র, আমাদের এখানে দেরি হয়ে যাচ্ছে, দেখ প্রচুর কেনাকাটি আছে, হাতে একদম সময় নেই। আর যা ঘটলো এই বাড়িতে, আমি তো মা বাবাকে খবর দেওয়ার সময় পেলাম না। আর 15 তারিখ আসতেও কিন্তু আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস, 15 তারিখ আসতে আর বেশি দিন বাকি নেই। আসলে আগের বছর এই 15 তারিখেই আমার জীবনে একটা বড় অভিশাপ এসে পড়েছিল। সেই অভিশাপ থেকে আমি মুক্তি চাই, আর তাই এই ব্যাপারটা 15 তারিখেই ঠিক করেছি। সমুদ্র, ব্যাপারটা বলছিস কেন? বড্ড ছোট লাগে শুনতে। বল, তোর আর আমার বিয়ের দিনটা। নিশ্চয়ই তোমাদের আর কিছু লাগবে না। খাবার ওখানে দেওয়া আছে, খেয়ে নিও। থ্যাংক ইউ। তবে তুমি কোথায় যাচ্ছ সেটা জানতে চাইলে আমার 2 মিনিট সময় লাগবে। এত সময় আছে তোমার? তোমার এখন কত কাজ না? তোমার সামনে বিয়ে। এই তো হই হই করে কেনাকাটি করতে যাচ্ছ। ঠিকই তো, আগের বিয়েটাতে তো একদম ইনভলভ হতে পারোনি। এবার তো তোমার মনের মানুষের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে। এই বিয়েটাতে না প্রথম থেকে শেষ অবধি ইনভলভ থেকো। আরে অন্য কে কোথায় যাচ্ছে এসব নিয়ে আর মাথা ঘামিও না। ওটা তো তোমার কাছে একটা অবান্তর ব্যাপার। শুধু শুধু অপ্রয়োজনীয় ব্যাপারে মাথা ঘামিয়ে কি লাভ বলো তো তোমার? ও শাইনি, একটা কথা তো আপনাকে বলাই হয়নি। আমি ওই পাসপোর্ট আর আই কার্ড এই যে এই বিছানার তলা থেকে পেয়ে গেছি। কঙ্কাবতী, তুমি কি করো বলো তো? তুমি একটা প্রয়োজনীয় জিনিস তুমি এখানে রেখে দিয়েছো। হ্যাঁ, আমি তো রাখিনি। তবে আমার মনে হয় আপনি নিশ্চয়ই জানেন না কে রেখেছে। আমার আপনাকে বলার দরকার ছিল, আমি বলে দিয়েছি, কারণ আমি জানতাম ও তো আপনাকে এটা বলবেই না, তাই আসছে। সমুদ্র, ও ঠিক কি কি মিন করতে চাইলো? মানে ও কি বোঝাতে চাইলো যে এটা আমি এখানে রেখেছি নাকি? হ্যাঁ, না আমি বুঝতে পারছি না। মানে যদি তাই হয়ে থাকে যে তোর উপকার করতে গিয়ে আমাকে ছোট হতে হবে আর তুই সেখানে চুপ করে থাকবি, তাহলে তো না শায়নি, ভুল হচ্ছে। আমি তোকে বলছি, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সত্যি। দেখ, এটা তো ঠিক যে জিনিসটা সত্যি হয়তো এখানে কেউ রেখেছে। এখন ও সেটার জন্য এভাবে রিয়াক্ট করছে কেন, সেটা তো তুই বুঝতেই পারছিস। তবে আমি কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি নজর রাখবো যাতে ও আর তোকে অপমান না করতে পারে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না।
নমস্কার, আমার নাম অনিমেষ মজুমদার। এ আমার স্ত্রী। আমি মিমির বাবা। এবারে নিশ্চয়ই চিনতে পেরেছেন। চিনতে পেরেছি, আমরা সবাই আপনাকে চিনতে পেরেছি। ইনফ্যাক্ট আপনি তো আমার ছেলের মারাত্মক ক্ষতি করারও চেষ্টা করেছিলেন, কিন্তু দেখুন আমরা কিন্তু আপনার মেয়ের ওপর কোনো রকম প্রতিশোধ নিই, বরং আপনার মেয়েকে আমরা খুবই আদরে খুবই যত্নে আমাদের বাড়িতে জায়গা দিয়েছি। দেখুন, বিয়েটা যখন হয়ে গেছে আর আমরা সেটা মেনেও নিয়েছি, তখন আপনি কিন্তু আপনার মেয়েকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারেন না। আর সেটা যদি করতে যান তাহলে কিন্তু আইনের ফাঁদে পড়ে যাবেন। কে বলেছে আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই? হ্যাঁ, প্রথমে আমার একটু কেন খুব রাগ হয়েছিল ঠিকই, আর সেই রাগের কারণে আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, এটাও ঠিক। আসলে আমার মেয়ের অনেক আগে থেকেই একটা বিয়ে ঠিক ছিল, আর আমার মেয়ে যাতে কোনো ভুল করতে না পারে, তাদের কাছে যাতে আমার হেড ডাউন হয়ে না যায়, সেই জন্য আপনাদের ছেলেকে একটু আটকে রাখতে বলেছিলাম। না না, বিশ্বাস করুন, আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আর এখন আপনারা নিশ্চয়ই শুনে গেছেন যে ওর কোনো ক্ষতি হয়ও নি। শুধু আটকেই রেখেছিলাম যাতে ওদের আশীর্বাদটা হয়ে যায়। কিন্তু ওরা যে পরস্পরকে এতটা ভালোবাসে, একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না, এটা বুঝতে পারিনি। মানে ব্যাপারটা যে এতটা সিরিয়াস ছিল এটা আমি ভাবিনি। ভাবলে কি আর নিজেকে ছোট করতাম? যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার কাছে এবং তার পরিবারের কাছে আমারও তো মাথাটা ছোট হয়ে গেল দাদা। হ্যাঁ, কিন্তু এখন আপনি এসেছেন কেন? মানে কিছু মনে করবেন না, কিন্তু আসলে আমরা সবাই একটু ভয়ে ভয়েই আছি। আসলে আপনার তো প্রচুর ক্ষমতা, প্রচুর টাকা আপনার, তাই এই সুযোগ পেলে আবার যদি কোনো ক্ষতি করে দেন, তাই মানে এই জন্যই কথাটা বললাম আর কি। না 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 কোয়েল, আসলে আমার মনে হয় উনি বিয়েটা মেনে নিতেই এসছেন। ওনারও তো একমাত্র মেয়ে, তাই না? আর তাছাড়া বিয়ের আগে উনি যা খুশি করেছেন বা যা খুশি করতে পারতেন, হয়তো বিয়ে তো এখন হয়ে গেছে, এখন তো আর কোনো কিছু চাইলেই বদলানো যাবে না, তাই না? ঠিক বলেছেন, আমরা ওদের বিয়েটা মেনে নিতে চাই। মানে 5 জনের কাছে আমাদের তো একটা সম্মান আছে। আমার মেয়ের বিয়ে নিয়ে অনেক আশা ছিল, কিন্তু ও তো সেটা প্রমাণ করতে দিল না। এইবারে আমরাও ধুমধাম করে বিয়ে দিতে চাই। মানে আপনারা যদি একটু পাশে থাকেন, মিনতি করছি, আপনারা একটু সাহায্য করুন আর আমাদের পাশে থাকুন। আমার মিমি মাকে কতদিন দেখিনি, ওই দূরে দাঁড়িয়ে আছে অভিমান করে। একবার কাছে আসবি না মা? আমরাই তো ছোট হয়ে তোর কাছে এলাম, এখনো তুই অভিমান করে দূরে দাঁড়িয়ে থাকবি?